সকলকে জয়গুরু ও প্রণাম। এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম, কেন আমার খারাপ লেগেছিল, খুবই খারাপ লেগেছিল। এই যে স্বপ্না ভাদুরী বলে একটা মেয়ে, তার উদ্দেশ্য কি জানি না, সে সভায় দাঁড়িয়ে উচ্চ গলায় ভাষণ দিচ্ছে। তার যে ঔদ্ধত্য, তার যে বেপরোয়া ভাব দেখে আমরা অবাক হয়ে গেলাম। বর্তমান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বাজে কমেন্ট করছে, তার আস্পর্ধা দেখে আমি অবাক হলাম। সাহস দেখে হিন্দু মেয়ে হয়ে কিছু মুসলমান সম্প্রদায় ভাইদের নিয়ে হিন্দুদের বিরুদ্ধে দল গঠন করছে, উস্কানিমূলক ভাষণ দিচ্ছে। এই স্বপ্না ভাদুরী মেয়েটির উদ্দেশ্যকে আমি জানি না, সে কি মমতাদির জায়গাটা নিতে চাইছে না কি করছে আমি বুঝতে পারছি না। একটা হিন্দু মেয়ে হয়ে বিবাহিত দেখলাম, হাতে শাঁখা সিঁদুর আছে। হ্যাঁ, গ্রাম্য অশিক্ষিত উশৃঙ্খল মেয়ে। হ্যাঁ, একটা ঘরের বউ, তার যে ভাষা, তার যে উচ্চ গলায় কথা, একটা বেপরোয়া ভাব, সে মুসলিমদের নিয়ে, মুসলমান ভাইদের নিয়ে, সম্প্রদায় নিয়ে একটা দল গড়তে চাইছে। উস্কানিমূলক বিদ্বেষমূলক কথাবার্তা, হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করা, একটা হিন্দু মেয়ে হয়ে। মুসলমান ভাইরা করে সেটাও একটা মানানসই থাকে, কিন্তু একটা হিন্দু মেয়ে হয়ে, হিন্দু ঘরের বউ হয়ে সে মুসলমানদের সম্প্রদায়কে নিয়ে দল গঠন করছে। সে ইতিহাসের কথা বলছে, কি জানে? তার ভাষা এখনো ঠিক না, তার ভাষাটা এখনো ঠিক হয়নি এখনো। সেই ধরনের একটা উস্কানিমূলক কথাবার্তা বলছে। হ্যাঁ, বাজে বাজে কমেন্ট করছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে। আমি এর সাহস দেখে অবাক হয়ে গেলাম। এই ইতিহাসের কথা বলছে, এই মুসলমানদের সম্প্রদায়কে নিয়ে টেনে কথা বলছে। এর কি চোখ খোলা ছিল না যখন বাংলাদেশে মুসলিমরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, কিভাবে মেরেছে, কিভাবে আগুনে পুড়িয়ে মেরেছে, কিভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে? এগুলো কি মেয়েটি তখন দেখেনি? ওর কি চোখ খোলা ছিল না? হ্যাঁ, দেখেনি কাশ্মীরে কিভাবে কিভাবে পাকিস্তানি যে জঙ্গিরা কিভাবে কিভাবে হিন্দুদের মেরেছে, কিভাবে যারা টুরিস্ট পার্টিকে কিভাবে মেরেছে, প্রত্যেকটা ছেলেকে কিভাবে গুলি করে মেরেছে? এটা জানে না ওই মেয়েটা? এই অসভ্য মেয়েটা জানে না? দেখেনি? এই যে লালকেল্লার যে যে ইয়াটা হলো, বিস্ফোরণটা হলো, ধরা পড়লো মুসলিম। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মুসলমান, এরা বাংলাদেশ থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে। এখানে কত বছর থেকে 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 এখানকার খেয়ে, পশ্চিমবঙ্গে খেয়ে, ভারতের বাস করে, এখানে করে আবার এখানে আবার গদ্দারি করছে, দেশদ্রোহিতা করেছে। হ্যাঁ, যে বিস্ফোরণ ঘটালো, এটা ওই মেয়েটা দেখেনি। আর ইতিহাস কি জানে? ইতিহাস কি জানে? মুসলমানরা দেশ স্বাধীন করেছে, এরা অনেক কিছু করেছে। তাহলে ওকে এই যে মুর্শিদাবাদে যেভাবে চরম হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, ওটা এই খবরটা কেউ জানে না? তারপরে কিছুদিন আগে যে যে মেটিয়াপুরে যে পার্ক সার্কাসে এখানে যেভাবে মুসলিমরা আস্ফালন করে দেখিয়েছে, সেটাও জানে না? দাঙ্গা করে সেটাও দেখেনিও। ওই ইতিহাসে কী জানে? ইতিহাস তুলে ধরছে। হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে হিন্দু মুসলমান মিলে, ইংরেজদের ভারত থেকে তাড়িয়েছে, স্বাধীনতা এনেছে, ভারতের স্বাধীনতা এনেছে। হ্যাঁ, এটা হিন্দু মুসলমান মিলেই করেছে এটা। তাহলে আজকে ও বলছে যে মুসলমানরা সব স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, করেছে, কিন্তু কটা মুসলমান নেতা আছে? কজন করেছে? আর লক্ষ লক্ষ হাজার হাজার ভারতবাসী প্রাণ দিয়েছে, হিন্দু সনাতনী ভারতবাসী। সে বড় বড় নেতা বিপ্লবীরা সব প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য। ও কজনের কথা জানে? এ তো বলে শেষ করা যাবে না। সনাতনী হিন্দু আমাদের ভারতবাসী যেভাবে প্রাণ জীবন দিয়ে যে ভারতের স্বাধীনতা এনেছে। বড় বড় দেশ নায়ক, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, হ্যাঁ, তারপরে চিত্তরঞ্জন দাস, এই যে বড় বড় মহান নেতাদের কথা বলছি। হ্যাঁ,
তারপরে মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ, আমার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, বীণা দাস, কল্পনা দত্ত, এ কিন্তু জানে না ও কত প্রাণ বলি হয়েছে এই দেশের জন্য, কি জানে। আর মুসলিমদের কথা বলছে, বলছে ও কি জানে যে স্বাধীনতার পরে, যখন স্বাধীনতার পরপরই যে হিন্দুদের যে মুসলিমরা কিভাবে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে আন্দোলন দাঙ্গা করেছে, কিভাবে স্বৈরাচারী হয়ে উঠেছে, কিভাবে হিন্দু হত্যা হয়েছে, কি পরিমাণে হিন্দুদের হত্যা করেছে, ও কি জানে? তখন মুসলিমরা তখন এই দেশে সংখ্যাগরিষ্ঠ ছিল, হ্যাঁ, সংখ্যায় বেশি ছিল তখন। তারা কি পরিমাণে হিন্দুদের উপর অত্যাচার করেছে, কলকাতা সারা সে, হ্যাঁ, সমস্ত জায়গায় হিন্দুদের চরমভাবে মেরেছে। ও কি জানে সেসব কথা? আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন এই বাংলা ভাগ করলো, কেন দেশটাকে ভাগ করলো? একমাত্র এই মুসলমান হিন্দুদের বাঁচানোর জন্য, এই মুসলিমদের হাত থেকে বাঁচানোর জন্য এই ভাগ করেছে, এই সমস্ত নেতাদের নিয়ে, বিধানচন্দ্র রায়, সুনীতি মুখোপাধ্যায়, বিভিন্ন বড় বড় নেতাদের নিয়ে তিনি এই যে আজকে বাংলা ভাগ করেছে শুধু হিন্দুদের বাঁচানোর জন্য। ভাগ হয়ে গেল, এপার বাংলা ওপার বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, যে যার জায়গায় চলে গেল। মুসলমান বেশিরভাগ ওপারে চলে গেল, মানে ওপারে তো বেশি মুসলিম বেশি ছিল, ওপারে চলে গেল বেশিরভাগ, আর হিন্দুরা এপারে চলে এলো। এইভাবে ভাগাভাগি হলো। তখন বেশিরভাগ মুসলমানরা ওপারে চলে গেল, তারপরে পাকিস্তান ভাগের সময় পাকিস্তান বেশি চলে গেল, তারপরে মুসলিমের সংখ্যা কম হলো। তখন মুসলমান সংখ্যা কম, তখন তারা মাথা নত করে তখন থেকে এই পর্যন্ত তারা আছে। হ্যাঁ, এখন তারপর থেকে মুসলিমের সংখ্যা কমে গেল, আর তাদের ঔদ্ধত্য, তাদের শরীর, তাদের তারা আস্তে আস্তে মানে হলো, মাথা নত হলো তাদের। এসব কথা কেউ জানে? কি জানে ওই মেয়েটি? অসভ্য মেয়ে একটা। হ্যাঁ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সমস্ত জাতি সকলে বসবাস করার অধিকার আছে। আর যদি সংবিধানে যদি লেখা না থাকতো, তাহলে কি এরা কি এই মুসলমান সম্প্রদায় কি এই ভারতবর্ষে বাস করতে পারতো? যেভাবে এরা অত্যাচার করেছিল, পারতো? যদি সংবিধানে আইন না থাকতো, কখনো পারতো না। তাহলে হিন্দু সনাতনীরা অনেক ভালো, তাই তাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারা এখনও ভালোভাবে বসবাস করছে এই 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 হিন্দুস্থানে, এই ভারতবর্ষে। ধর্মনিরপেক্ষদের সকল বাচ্চার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে, তাই সেভাবে তো চলে এসেছে এই পর্যন্ত। মাঝে এই কয়েক বছর ধরে এরা এই যে বিভিন্ন মানে বাংলাদেশের উস্কানিতে, এই বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানিতে এই যে দাঙ্গা সৃষ্টি করছে, স্বৈরাচার সৃষ্টি করছে এই রাজ্যের মধ্যে। তাহলে এটা কি রাজ্যের সরকার মেনে নেবে? কখনো মেনে নেবে না। এরা যদি সঠিকভাবে সঠিক ভাবে না করে, এখানে যদি না থাকে, না বসবাস করে, তাহলে কি সেটা কি এখানে শান্তি ভঙ্গ করবে, উশৃঙ্খলতা করবে, এখানে দাঙ্গা করবে, সেটা কি কেউ মেনে নেবে? সনাতনীরা মেনে নেবে? আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষ যদি ঘুরিয়ে দাঁড়ায়, তারা এখানে কি এরা টিকে থাকতে পারবে? এটা কি বসবাস করতে পারবে? কখনো পারবে না। ওই স্বপ্না ভাদুড়ি কী করবে? অসভ্য মেয়ে। এই শাহজাহান কী করবে? হুমায়ুন কবির কী করবে? জাহাঙ্গীর কী করবে? কিচ্ছু করতে পারবে না। একমাত্র সরকারের সহযোগিতা নিয়ে এখানে বসবাস করতে হবে, হাতে হাত মিলিয়ে। সকলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে এখানে এক আইন শৃঙ্খলা মেনে, মুখ্যমন্ত্রী প্রোটোকল মেনে, নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে বসবাস করতে হবে। কারণ এখানে হিন্দু সম্প্রদায় অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ। এখানে বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলে, তাদের ক্ষমতা বেশি বলে তারা ওইভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে। এটা তো হিন্দুস্তানেও হতে পারে। এখানে তো হিন্দু সনাতনদের সংখ্যাগরিষ্ঠ, তাই না? তাদের সাথে কি দাঙ্গা করে, এই স্বৈরাচার সৃষ্টি করে কি এখানে বসবাস করতে পারবে? তারা নিজেদের কবর নিজেরাকে, নিজেদের দুঃখ নিজেরা টেনে আনছে। এই মুসলমান ভাইদের বলবো, তারা খুঁচে ঘা বানাচ্ছে।
তাদের সুখে, যে মা ঠাকুমারা বলতো না, সুখে থাকতে ভূত কিলা, সেইটা করছে এরা। এরা যদি সবাইকে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে একে অপরের সহযোগিতা নিয়ে যদি বসবাস না করে, তাই সরকারের আইন কানুন মেনে বসবাস না করলে তো এদেরই ক্ষতি। বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছে কি যে মুসলমানদের তাড়িয়ে দেবে বা এখানে তারা ভারতবর্ষের নাগরিক না? কেন? তা তো সেই স্বাধীনতার পর থেকে এখানেই বসবাস করছে, তারা তো ভারতের নাগরিক। এই ধরনের কোনো কথা হয়নি, কিচ্ছু হয়নি। খালি হয়েছে মুখ্যমন্ত্রী নিয়ম মেনে, একদম শৃঙ্খলা মেনে, হ্যাঁ, প্রোটোকল মেনে চলতে হবে। তিনি যে আইন করবেন, নিয়ম করবেন, সেটা মেনেই চলতে হবে। তাদেরকে তাড়িয়ে দিয়েছে না, তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, না তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে? তারা কেন এই ধরনের উস্কানিমূলক আন্দোলন করছে, উস্কানিমূলক করছে এরা? বিনা কারণে এরা যে যার ধর্ম পালন করো, যার যার নিজস্ব জায়গায়, নিজের জায়গায় প্রত্যেকের ধর্ম পালন করার জায়গা রয়েছে, মন্দির, মসজিদ, গির্জা রয়েছে। হ্যাঁ, তার ওপেন কিছু করা যাবে না, এটাই তার কথা। ওপেন কিছু করা যাবে না। এই ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হলে সরকারকে সহযোগিতা করে, তার নিয়ম শৃঙ্খলা মেনে, এই হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলবো যে যেমনভাবে তারা স্বাধীনতা পর থেকে বসবাস করছিল, ঠিক তেমনভাবে তারা বসবাস করুক, কারো উস্কানিতে নেয়, কারো প্ররোচনা নেয়। তাহলে তারা ভালোভাবে সুন্দরভাবে তারা, অনেক মুসলমান ভাইরাই তো রয়েছে, দাদারাও রয়েছে, তারা বলছে তো, যে তারা বলছে, তাদেরই সে বলছে যে যদি বিজেপি না জিতে, তৃণমূল জিততো, তাহলে আজকে পশ্চিমবঙ্গ লাল রক্তগঙ্গা বয়ে যেত। তারাই বলছে। যারা সত্যিকারের মুসলিম, তারা তারা কখনো স্বৈরাচার সৃষ্টি করবে না, কখনো তারা দাঙ্গা করবে না, কখনো মানুষের প্রতি অত্যাচার করবে না। সত্যিকারে যারা মুসলিম, যারা প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন যারা কোরআন পাঠ করে, সত্যিকারের মুসলিম যারা, তারা কখনো, কারণ আছে না কত মুসলমান নেতা মন্ত্রী রয়েছে, শুভেন্দুবাবুর আন্ডারে, মুখ্যমন্ত্রীর আন্ডারে কতই তো দেখেছি, মন্ত্রিসভায় দেখেছি। তাহলে তাদেরকে নিয়ে তো চলছে, সবাইকে নিয়ে চলছে উনি। তবে যেই হোক না কেন, যে দেশের যে স্বৈরাচার সৃষ্টি করবে, দাঙ্গা সৃষ্টি করবে, রাজ্যের শান্তি ভঙ্গ করবে, তাদেরকে ছাড়বে না তো সরকার, কখনো ছাড়বে না। বাস করতে হলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে, তালে তাল দিয়ে, নিয়ম শৃঙ্খলা মেনে, সরকারি প্রোটোকল মেনে নিয়ে করে তাদের বসবাস করতে হবে। এটা সকলের প্রতি একই আইন। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।